ঠিক করে দেব, যখন ধরতে হয় সাথে সাথে যাবা। এই স্ক্রুগুলো কেমনে বসাবে? এটা সাধারণত মাদারবোর্ড, যে মাদার কোম্পানির মাদারবোর্ড কিনবা ওখানে বসে আগে মাদারবোর্ডটা সাধারণত ইনপুট আউটপুট স্লট এগুলো, তাই না? ইনপুট আউটপুট বসে কোন জায়গায় স্ক্রুগুলো বই। ধরো এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় চারটা কমন ওরা বসে দিচ্ছে। আপনারা আরো দুইটা ছিদ্র আছে, এনে একটা আছে, এনে একটা আছে, এই জায়গায় একটা হইব, এই জায়গায় একটা হইব, এনে বসাই চারটা ওরা বসাই দিচ্ছে। চারটা কমন, চারটা সব মাদারবোর্ডে চারটা থাকবই। পরে বিভিন্ন মাদারবোর্ডে কতগুলো এই জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আর জন্য বসাই। কত কেসিং একটাও বসানো থাকে না, সব তোমার এরকম দিকটা নিয়ে বসাইতে হবে। কেসিং এর সাথে কি মাদারবোর্ডের সাথে কোনো ইয়ে আছে? এটি লাগানোর পরে তুমি কি লাগাবা? এই যে একটা ইনপুট আউটপুট বেড হয়, ইনপুট আউটপুট বেডা এই যে এমনি লাগাবো। এটা কি উৎমস কমনে থেকে এই এমনি না এমনি লাগাবো। এটা এখন না লাগানো শুরু হচ্ছে, কারণ মাদারবোর্ডের এই লাগাবো লাগাই পরে মাদারবোর্ডে প্রথম কি লাগাইতে হবে? প্রসেসর এটা খোলা দেখাইছি তো। হ্যাঁ দেখছি প্রসেসর নিয়ে আসছি। এই যে প্রসেসরে দুইটা কাটা আছে, সবাইকে দেখাইছি। যে হ্যাঁ এনেও দেখা বলে এই যে একটা ইয়ে আছে, একটা ইয়ে আছে, জাস্ট এমনি বসাইয়া এই যে এটা দিয়া পরে এই লকটা লাগাইতে হবে। হ্যাঁ পরে প্রসেসর লাগানোর পরে এটার উপরে ফ্যান লাগাইতে হবে, কুলিং ফ্যান। কুলিং ফ্যানে কি এই যে রুম ঘুরাই নিতে বলছি না, ঘুরাইয়া সব নতুন ফ্যান নিয়ে এসছি। এই কারণে লাগাইতে দই যায় যে আপনারা চাপ দিবে, জাস্ট এমনি একটু হালকা দেখলে দইটা খালি। এটা হলো ফ্যানের কানেক্টর, লেখা আছে সিপিইউ ফ্যান, মানে প্রসেসরের সিপিইউ এনে লাগাইলে অন্য জায়গায় আরো আছে, বোর্ড লাগাইলে দেখেই দিচ্ছে এই জায়গায় এটা লাগে। পরে এটা লাগানোর পরে কি র্যাম লাগাবো, র্যাম যে র্যাম কি এটা হলো DDR2 র্যাম। পরে ওটা DDR2 যে কাটা দেখো এক সাইডে আছে বড়, এক পাশে কম, জানি কাটা এক পাশে লম্বা আছে। দুই পাশে মাথায় চাপ দিবা, কত লাগিয়ে যাবো। এই যে দুই পাশে চাপ দিবা, লেগে এটা লাগানো শেষ। এই মাদারবোর্ডটা কোথায় বসাবো? কেসিংয়ে বসাবো। বসাবো
স্ক্রু লাগে ছাতা মাথা দেবে স্ক্রুয়ের উপকার পেতেছে কট স্ক্রু নাট স্ক্রু পেস স্ক্রু স্ক্রু বানানো শিখাইছে না পলিটেকনিক্যালে স্ক্রু বানানো সবার আগে শিখাইতো চেয়ার টেবিল বানানো আমরা শিখছি স্ক্রু বানানো সবার আগে শিখাইছে স্ক্রু বানানো নাট বানানো শিখাই নাই এগুলো হলো পেস স্ক্রু আরেকটা আছে নাট স্ক্রু আরেকটা আছে স্পট স্ক্রু বেশ করে না পেস পেস নাটের মধ্যে পিছনে না সহ লাগে না ইসহ একটা করে ওটা নাট স্ক্রু কট স্ক্রু আছে দেখবো যে এরকম দেখে প্লাস্টিকে লাগে কাঠের রাবার এটা নতুন গেছে লাগানো শেষ এরপরে কি লাগাবা মানে মাদারবোর্ড লাগাইছে না বসে এরপরে পাওয়ার সাপ্লাই কানেক্টিভিটি লাগাবে এই যে এটা কানেক্ট বলছি না এই যে লক আছে এই পাশে ধরে লক আছে মানে জাস্ট এমনি খালি বসাইয়া চাপ দিবে এই যে তারপরে আর এই জন্য 12 ভোল্ট কানেক্টর দুইটা স্লটে কি দুইটা রে হ্যাঁ দুইটা স্লটে দুইটা র্যাম লাগাইছে একটা দাও চলবো কম্পিউটার বেশি র্যাম এটা 4GB লাগবে দেখে 2GB 2GB 4GB লাগাইছে আর কি লাগবে আর এই কানেক্টরগুলো লাগাইছে এই কানেক্টরগুলো কোথায় সামনে দিয়ে এই যে পাওয়ার সুইচ পাওয়ার লিড পরে USB এগুলো এই যে অডিও এটা হলো ফ্রন্ট HD অডিও সামনে দিয়ে হেডফোন লাগাই শুনে না এনেও দেখো লেখা আছে এই যে দেখো লেখা আছে এই যে ফ্রন্ট অডিও এটা এই জায়গায় লাগবে দেখো একটা ছিদ্র এই যে বন্ধ আছে একটা ছিদ্র বন্ধ করে না এই ধরনের লাইট উল্টাপাল্টা দিলে না লাগার কোনো সুযোগ নেই বসে যাতে তারপরে USB সামনে দা পেন ড্রাইভ লাগাও না গেছিনে দেখো এই যে লেখা আছে তাহলে USB দেখো এই যে এরকম চিহ্ন দেওয়া আছে এই যে হলো এই যে USB ফ্রন্ট USB সামনে লাগাবা দেখো এই যে একটা পিন কম আছে একটা কম আছে কোন দিকে এই যে এদিকে না এই যে এটা আমি জাস্ট এমনি লাগে USB এর ফুল মিনিংটা কি ইউনিভার্সাল আগে এগুলা আলাদা ইউনিভার্সাল সিরিয়াল বাস আগে এগুলা আলাদা আলাদা ছিল আলাদা আলাদা থাকলে লাগানোর সিস্টেম হলো লাল সাদা সবুজ কালো এরকম করে লাগাইতে হবে লাল হলো প্লাস প্লাস চিহ্নটা হলো এই যে এইদিকে এখন তার কোনো জানা এখন কোনো এরকম সব কেসিং এরকমই কমপ্লিট করে এটা আগে আলাদা আলাদা ছিল তখন জানতে হইতো কোন পয়েন্টে এমনকার জাল সিস্টেম লাগাই দিতে ভুল লাগানোর কোনো সুযোগ নেই ওটা দিলে লাগবেই এই সেটটা লাগানো হলো মেইন জিনিস এই যে সুইচ একটা পাওয়ার সুইচ এটা হলো রিসেট এটা পাওয়ার এটা ওই যে এইচডিডি লিড মানে কি হার্ড ডিস্ক ড্রাইভ লিড ওই যে কাজ করে যখন লাল বাতি জ্বলে না সামনে এটা হার্ড ডিস্ক লিড আর এটারও পাওয়ার লিড মানে একটা তোমরা চালু করলে যে একটা সবুজ বা নীল বাতি জ্বলে না ওইটাই এটা কোন জায়গায় লাগাবে এই যে দেখো লেখা আছে এই যে ফ্রন্ট প্যানেল কানেক্টর এটা যে ফ্রন্ট প্যানেল লেখা আছে না ফ্রন্ট প্যানেল কানেক্টর ফ্রন্ট প্যানেল কানেক্টর এর হলো মাদারবোর্ডে ম্যানুয়াল দেওয়া থাকে ম্যানুয়ালে দেওয়া থাকে সব ম্যানুয়াল দেওয়া আমি ডাইরেক্ট দেখাইতেছি পাওয়ার সুইচ সবার আগে লাগাবো পাওয়ার সুইচ কোনটা এই যে পাওয়ার সুইচ এটা হলো একদিকে আছে 5টা আর একদিকে 4টা যেদিকে 5টা হ্যাঁ ওইদিকে একটা নাই যেদিকে এটার পাশের দুইটা হলো পাওয়ার সুইচ একটা যদি লাগাইতে পারো সবই লাগাইতে পারবে সারা দুনিয়ায় এই সিস্টেম
এই যে পাওয়ার সুইচ লাগাইছি না, পাওয়ার সুইচের উল্টা পাশে দুইটা অল টাইম এই যে রিসেট, ওই দিন তো দেখা দিছিল পাওয়ার সুইচের উল্টা দুইটাই, একটা যদি লাগাইতে পারো সবই লাগাই। কোনটা লাগাবো কোনটা রিসেট মানে রিস্টার্ট, কম্পিউটার হ্যাং ট্যাং হয়ে গেলে যে ছোট সুইচ থাকে না ওটা রিসেট। তারপরে রিসেট সুইচের পাশের দুইটা হলো এইচডিডি লিড, এই যে দাও এইচডিডি, এইচডিডি প্লাস হলো বাইরের দিকে এই যে এইচডিডি, এই যে এইচডিডি, এইচডিডির উল্টা পাশে হলো পাওয়ার, পাওয়ার লিড প্লাস হইলো এই যে বলেন প্লাস মাইনাস আছে, প্লাস প্লাস হইলো বাইরের দিকে নাকি পাওয়ার লিড পাওয়ার এই লাগানো শেষ। আর কি লাগাইতে হবে কম্পিউটার চালু করতে হলে হার্ড ডিস্ক লাগাইতে হবে, হার্ড ডিস্ক লাগানো একটু কম, বড়গুলো লাগানো কম্পিউটার কত লাগে সব অ্যাসেম্বলিং করতে। লাগানো ছিল কেসি খালি মাদার বোর্ডটা লাগাইছি, মাদার বোর্ডটা লাগবে না বলতে যেটা লাগবো রম, এই যে ডিভিডি রম সিডি রম লাগে না,
আগে লাগাবো এটা পাওয়ার সুইচ লাগাবো সবার আগে আবার দেখাই পাওয়ার সুইচ এখানে আছে না পাওয়ার সুইচের উল্টা পাশে সুইচে রিস্টার্টে সেটার পাশের দুটো প্লাস চালু করি কম্পিউটার চালু হয়েছে আর কিছুদিন হার্ড ডিস্ক সেগুলো সারাও কম্পিউটার চালু হইব তাই না চালু করি পরে লাগে লাগানো দিয়ে কিবোর্ডটা বসে লাগে ইনপুট ডিভাইস কি কম্পিউটারের মাউস কিবোর্ড পরে স্ক্যানার বারকোড স্ক্যানার এগুলো হলো ইনপুট আউটপুট কি আউটপুট মনিটর প্রিন্টার আউটপুট ডিভাইস সিস্টেম চালু হয়েছে পাওয়ার সিস্টেম বাইরে লাগাইলাম চলো এন্টার দাও এন্টার না কাজ করলে বায়োসে ঢুকে কি দেয় কম্পিউটারের এক এক মাদারবোর্ডে এক এক যেগুলো গিগাবাইট এটা ডিলিট চাপা বায়োসে ডিলিট চাপো ডিলিট বাটন কই উপরে একবারে বায়োস মানে কি বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার এমনি ধরো রিস্টার্ট দেয় কেমনে কোন বাটন দেয় কিবোর্ডের কন্ট্রোল আর অল্টার ধরে ডিলিট চাপলে ধরো রিস্টার্ট ফাইনাল কিবোর্ড বাতি আসুন কত বলছিল স্মার্ট এই নাম বাদ লাইন আসছে না হ্যাঁ একটা লাগানো পুরা ইউএসবি কে পিছনে মাদারবোর্ডে ডাইরেক্ট লাগে ডাইরেক্ট সমস্যা একটা দুইটা বুঝছে USB পোর্ট না গোল মাথা নেই বুঝছে ছোট সুইচটা রিস্টার্ট দাও ছোট সুইচ আছে না একটা বড়টার পাশে রিস্টার্ট একটা যাবো এখানে চাপোস
কোনটায় চাপছো আবার শব্দ পাওয়ার শব্দ কোনটায় চাপছো ডিলিট চেপে পাইছো ডিলিট গিগাবাইট এমএসআই আসো সেগুলো সব ডিলিট চেপলে পাইছো আবার ইন্টেল এলো F2 বিভিন্ন মধ্যে এক মাদার বোর্ড এক স্ট্যান্ডার্ড সিমোস ফিচার এনে দিলো এই যে টাইম ডেট এগুলো ঠিক চাইলে জানুয়ারি আমরা ঠিক করবো কেমনি ক্লাসে দিবার তাহলে আগস্ট না কেন আজকে সেপ্টেম্বর কত 1 তারিখ ইয়ার 2018 টাইম ডেট ঠিক না থাকলে কি সমস্যা করবো তোমার নেটে ঢুকতে পারবে না ঠিক কিন্তু সোশ্যাল মিডিয়া পত্রিকা থেকে বাজার না ফেসবুক জিমেইল টিমেল কিছু চেক করতে হবে না টাইম টেবিল ঠিক না ওটা বাজার না 7টা 7টা इन्हीं सेटअप दीते क्या कि सेटअप दीते और विंडोज सेटअप दीते और क्या तो करो सेव पे नॉन बाहर के लिए कास्टा कर लामें सेव करते ले कोई तो कोई जने सेव सच्ची है जे कोई बंद कर हार्ड डिस्क लगे सेटअप करता है একটা পাওয়ার লাগে তো পেন ড্রাইভ ডেস্কটপ ওটা দিছে লিগে লাগে পোর্ট এটা সাধারণত এই হার্ড ডিস্কটা লাগাবাই যে কয়টা পোর্ট আছে নে 4টা হার্ড ডিস্ক লাগাইতে হবে সাধারণত হার্ড ডিস্ক লাগাবা এই যে প্রথমটা লাগাবা উইন্ডোজ যেটা থাকবে উইন্ডোজ যে সাতা 1 মানে 0 লেখা আছে ওই যে সাতা সাতা ফুল মিনিং হলো সিরিয়াল টেকনোলজি সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট সাতার মিনিং হ্যাঁ সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট এগুলো সাতা সিরিয়ালিটি কয় একটা প্যারালালিটি পাতা ওই জায়গা যেগুলো হার্ড ডিস্ক লাগে তো বড় বড় আছে না ওগুলো পাতা করে প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি পেন ড্রাইভ দা সেটআপ দিলে কেমনে উইন্ডোজ আছে পেন ড্রাইভটাকে লাগাও করতে লাগাও এগুলো স্ট্যান্ড পিছনে লাগে উইন্ডোজ 7 10 একই সিস্টেম এইটা একই সিস্টেম कंप्यूटर चालू करे बायोस ढुकतो चालू करो पावर को उल्टा चालू करो ऊपर डिलीट চেপে বায়োস ঢুকতো ডিলিট চেপে বায়োস না হয় না হ্যাঁ ডিলিট চেপে বায়োস না মানে কম্পিউটার সেটআপ দেওয়ার পরে এটা আসবে হ্যাঁ সেট কম্পিউটার লাগানোর পরে উইন্ডোজ সেটআপ দিবে না কম্পিউটার তার উইন্ডোজটা দেওয়া থাকে না হার্ড ডিস্ক হার্ড ডিস্ক পাইলো কিনা কোনে গিয়ে দেখবা কিবোর্ড স্ট্যান্ডার্ড সিমুসে এনে গিয়া কিবোর্ড না থাকলে কিবোর্ড ছাড়া কাজ এই দেখো এই যে লাগাইছে হিটাচি হার্ড ডিস্ক লাগাইছে এই যে চ্যানেলে মাস্টারে যে হার্ড ডিস্ক লাগাইছে না এটা সব কিবোর্ড ছাড়া কাজ করা যায় না না কিবোর্ড ছাড়া উইন্ডোজটা দেওয়া যায় না না কিবোর্ড ছাড়া দিতে হবে কেমনে কমান্ড দিয়ে কেমনে মাউস কাজ করবে দেখো মাউস রাজ কিবোর্ড লাগবে পরে এই জায়গায় যাবে অ্যাডভান্স বায়োস ফিচার এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে এটা ফাস্ট বোর্ড ডিভাইস এই যে কি দিবা তুমি আমি কি দিছি হ্যাঁ আমি পেন ড্রাইভ দিছি আমি ফ্লোপি নেই পেন ড্রাইভ দিছি মানে ইউএসবি এইচডিডি এনে শো করব ইউএসবি এইচডিডি কই আছে এফএস আছে এই যে ইউএসবি এইচডিডি মানে পেন ড্রাইভ সেকেন্ড বোর্ড ডিভাইস হার্ড ডিস্ক থার্ড বোর্ড ডিভাইস কিছু দরকার নেই ডিজেবল করি আর এনে যাবে কি আছে চ্যানেলে এনে মাইনাস দিলে এটা পেন ড্রাইভটা না প্রথম হইলো এই যে পেন ড্রাইভটা চালু করে হ্যাঁ এই যে F10 সেট করছে F10 চাপলে হবে আবার এনে গিয়েও তুমি 7 এক্সিট বাইরে চারবা আবার যদি F10 চাপো লেখাই দিছে দেখো বলে যে F10 ডাইরেক্ট যদি F10 চাপো তাও হবে আবার এই জায়গায় আইসা কমান্ড দিলে এনে মাউস যাইতেও তুমি যে F10 দাও তাও যে 7 এক্সিট আছে দেখছো আবার যদি এনে গিয়েও ডাইরেক্ট এনে গিয়ে 7 যেটা করতে হবে
ডাইরেক্ট যদি তোমার জানা থাকে লেখাই দিছে কোন বাটন এই F10 7 Z10 चलो ये तो पेंडेंट है चलो विंडोज सेटअप शुरू 5 मिनट लगবে সিডিতে লাগবে আধা ঘন্টা এটা লাগবে 5 মিনিট সিডির ফাইল এনে ঢুকান নরমাল विंडोज सेटअप इंटर সেটা নরমাল কাজ করে আচ্ছা যেটুকু কাজ করছে এটুকু কারা কারা পারবো না বন্ধ করে তোমরা একদম চালু করে দেখাও দি করে কম্পিউটার চালু করে বায়োস ঢুকে কেমনে কেমনে ঢুকছে কম্পিউটার চালু করে না পাওয়ার বাটন বাটন অন করে কি চাপতে গেছি কিবোর্ডে বাটন চাপো ডিলিট বাটন চাপো চাপতে থাকো দুই শব্দ বাদ দে এনগেনটা তাহলে কি কি ঠিক করে টাইম ডেট আর কি বেশ লাগাই লাগে যারা দেখছে নিয়ম বেশ করে টাইম ডেট তো ভিডিও হয়েছে কিছু কি চলতেছে তো কাটবো